अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम। तुमिनून बिल्लाहि व रसूलिहि व तुजाहिदून फी सबीलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तअलमून। यगफिर लकुम जुनूबकुम व यदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहल अनहार व मसाकिन तय्यबतन फी जन्नाति अदनिन ज़ालिकल फौजुल अज़ीम। औखरा तुहिब्बूनहा नस्रुम मिनल्लाहि फतहुन करीब वबश्शिरिल मुअमिनीन। या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसारल्लाह। या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसारल्लाह कमा क़ाल ईसा इब्नु मरियम लिल हवारिय्यीन मन अंसारी इलल्लाह क़ालल हवारिय्यून नहनु अंसारुल्लाहि फ़आमनत ताइफ़तुम मिन बनी इस्राईल व कफ़रत ताइफ़ा फ़अय्यदना अल्लज़ीना आमनू अला अदुव्विहिम फ़अस्बहू जाहिरीन। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান স্তুতিবাদ মহান মালিক সৃষ্টিকর্তা রিজিকদাতা আইনদাতা বিধানদাতা সমগ্র জগতের সৃষ্টিকর্তা লালন পালনকর্তা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সূরা আস-সাফ এর আলোচনা শুনছি। বিগত পর্বে সূরা আস-সাফ থেকে 1 থেকে 9 নম্বর আয়াত আমরা আলোচনা করেছি, দার্স পেশ করেছি। আজকে আমরা এই 10 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা প্রথম অংশে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নসিহত করেছেন, তাদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন যে তারা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আসমান এবং জমিনে যত কিছু আছে সব তসবিহ করে আল্লাহর, জিকির আল্লাহর করে। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করলেন যে জগতের সবাই যখন আল্লাহর তসবিহ করে তখন তোমরা মানুষ, তোমরাও আমার তসবিহ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে সতর্কটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কাদের ভালোবাসেন আর কাদের ভালোবাসেন না সেই বিষয়ে সতর্ক করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না, যে কাজ তোমরা করো না সেই কথা বলা আল্লাহর কাছে অত্যন্ত রাগ উদ্বেগকারী। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যে কাজ তোমরা করো না সেই কথা বলা এটা আল্লাহর কাছে অত্যন্ত রাগ উদ্বেগ হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না, কোনটা পছন্দ করেন না সেইটা বললেন। এই বৈশিষ্ট্যটা মূলত মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের সিমটমস হচ্ছে তারা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খিলাফ করে, আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। আরেকটা হাদিসে আরেকটা বেশি বৈশিষ্ট্য আছে যে ঝগড়া হলে তারা মুখের ভাষা খারাপ করে।
তাদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানালেন যে তিনি কি পছন্দ করেন, অর্থাৎ আল্লাহ কি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, তাদেরকে আমি খুব পছন্দ করি। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে তোমরা যেন মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওমের মতো হয়ে যেও না। কারণ মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা কী করেছিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এসেছে। জাইজ কালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুজুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা জাআগু আযাগাল্লাহু কুলুবুহুম ওয়াল্লাহু লা ইয়াহদি কাওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই মুসা আলাইহিস সালামের কথা, যখন তারা বলেছিল হে আমার সম্প্রদায়, মুসা আলাইহিস সালাম যাদেরকে বলেছিল হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ কেন, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তারপরেও তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। তো তারপরে যখন তারা এই কষ্ট দেওয়ার কাজ অর্থাৎ বাঁকা পথটা অবলম্বন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। আল্লাহ ফাসিকদেরকে পথ দেখান না। এখানে মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদদেরকে সতর্ক করলেন যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল তোমরা সেই আচরণ করো না, নাহলে পরিণতি তোমাদের ওদের মতোই হবে। একই রকমভাবে ঈসা আলাইহিস সালামের কওম, তারা ঈসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল তাদের উদাহরণ টেনেও উম্মতে মুহাম্মদীকে স্মরণ করানো হচ্ছে যে ওয়াইজ কালা ঈসা ইবনু মারিয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত কালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো মুসা আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের কথা, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং আমার পূর্বে তোমাদের নিকটে যে তওরাত এসেছে সেই তওরাতে আমি সাক্ষ্যদাতা যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এবং আমি সুসংবাদদাতা যে আমার পরে একজন আসবেন যার নাম হবে আহমদ। এই তিনটা বৈশিষ্ট্য, 1 নম্বর বলা হলো যে আমি আল্লাহর রসুল, 2 নম্বর বলা হচ্ছে যে আমি তাওরাতের সাক্ষ্যদাতা, 3 নম্বর হচ্ছে শেষ নবী আগমনের সুসংবাদদাতা। তারপরেও তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা কী করেছিল যে এই সুস্পষ্ট নিদর্শন তারা নবীর কাছ থেকে পাওয়ার পরেও তারা বলতো এইটা হচ্ছে পথভ্রষ্টতা, এটা হচ্ছে জাদু, এটা হচ্ছে গালগল্প, মানে তারা নবীকে নবী হিসাবে মেনে নেয়নি। ফলপ্রসূত যা হয়েছে আমরা পরবর্তীতে ইতিহাসে দেখেছি, ইসলামের হিস্ট্রিতে দেখেছি তাদের পতন কীভাবে ঘটেছে। আজকে আমরা সেই পর্যায়েও শেষ দিকে এসে আলোচনা করব। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জালেমের উদাহরণ দিয়েছেন যে তোমরা যেন সেই সবচেয়ে বড় জালেম হয়ে যাও না। সবচেয়ে বড় জালেম কারা? যাদের সামনে হেদায়েত স্পষ্ট, যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে। ওমান আজলামু মিম্মান ইফতারা ইলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদউ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন। তার সবথেকে বড় জালেম তার থেকে আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে সৎপথ দেখান না। এই বর্ণনা দেওয়ার পর মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, শুভ সংবাদ পেশ করা হচ্ছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, কাফেরদের যত গায়ে জ্বালা যন্ত্রণা হোক না কেন। তারপরে নবী পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করছেন। নবী পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে, হেদায়েত এবং সত্য দিন সহকারে, এবং তিনি সকল দিনের উপরে, সকল জীবন ব্যবস্থার উপরে এই দিনকে বিজয় দান করবেন। মুশরিকদের এতে যত জ্বালাপোড়া হোক না কেন, তাদের মনে যত অপছন্দ হোক না কেন, মনোকষ্ট যত হোক না কেন, এই যে কাজটা হবে, ইসলামের যে বিজয় হবে, এই বিজয় হওয়ার জন্যে তো আপনাকে কিছু কাজ করতে হবে। আজকে যে আমরা তেলাওয়াত করেছি 10 থেকে 14 নম্বর আয়াত, 5টি আয়াত, এই 5টি আয়াতে সেই শুভ সংবাদটা বর্ণনা করা হয়েছে যে কি কাজ করতে হবে। আমরা এই সূরার আলোচনাতে গত পর্বে আমরা আলোচনা করেছি যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে কয়েকজন সাহাবী বসে বসে আলোচনা করছিলেন যে আল্লাহর পছন্দনীয় কাজ কোনটি, তা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা সেই কাজের অনুসারী হয়ে যেতাম। তৎক্ষণাৎ আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠালেন দূত হিসাবে, এবং এই যে আলোচনারত প্রত্যেককে ডেকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো এবং আল্লাহ নবী তাদেরকে সূরা সাফ শোনালেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাবার্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে পৌঁছে দিয়েছেন। তারপরে আল্লাহ নবী এই আয়াতগুলো গোটা সূরাটি তেলাওয়াত করলেন। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে কি কাজ করতে হবে। আমরা এর আগে আলোচনাতে দেখেছি যে সূরা নেসার
78 নম্বর আয়াত, 77-78 নম্বর আয়াতে, 77 নম্বর আয়াতে বিশেষত বলা হয়েছে যে যখন এই জিহাদের কথা বর্ণনাটা চলে এলো তখন তাদের মনে কষ্ট হয়ে গেছিল যে এত তাড়াতাড়ি যদি না আসতো তাহলে মনে হয় ভালো হতো। অথচ তাদের মনে রোগ ছিল যে মুখের কথা এবং কাজে বাস্তবায়ন না করার। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের প্রত্যুত্তরে যে কাজটা বলেছেন সেই কাজটা হচ্ছে এই কাজটা উল্লেখ করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের কথা, ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। যন্ত্রণাদায়ক আযাব হচ্ছে কবরে এবং জাহান্নামে। এই কবর এবং জাহান্নাম দু জায়গাতেই তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বেঁচে যাবে, এমন একটা ব্যবসা, লাভজনক ব্যবসার কথা, যে ব্যবসাতে কোনো লস নেই, যে ব্যবসাতে কোনো লস নেই, এরকম একটা ব্যবসার তেজারতের কথা কি আমি তোমাদেরকে বলবো না? খেয়াল করেন, কোনো মানুষ যখন তেজারত ব্যবসা করে, তো এই ব্যবসা করতে গিয়ে তার কতগুলো ম্যাটেরিয়ালস দরকার হয়। কি কি দরকার হয়? প্রথমত ব্যবসার জন্য দরকার হচ্ছে সময়। যিনি ব্যবসা করবেন তার সময় দরকার হবে। এখানে সময় হচ্ছে মানুষের জীবন, এখানে সময় হচ্ছে মানুষের জীবন। 2 নম্বর হচ্ছে যে তার মূলধন প্রয়োজন হয়। ব্যবসা করতে গেলে মূলধন প্রয়োজন হবে। এখানে মূলধনটা হচ্ছে আপনার ইচ্ছা, মূলধনটা হচ্ছে আপনার টেন্ডেন্সি, প্ল্যান, পরিকল্পনা, আপনি আল্লাহকে কতটা খুশি করতে চান, এইটা হচ্ছে আপনার মূলধন। এই পুঁজিটা আপনি কোন কাজে লাগাচ্ছেন। 3 নম্বর হচ্ছে যে একজন ব্যবসা করার জন্য একজন বিক্রেতা দরকার হয়। এখানে বিক্রেতা সবাই কিন্তু নয়। ব্যবসার কথা যখন আলোচনা হচ্ছে, এখানে বিক্রেতা কিন্তু সবাই নয়। বিক্রেতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোকেরা। আর এখানে ক্রেতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হচ্ছেন ক্রেতা। তাহলে এই যে বিক্রেতা এবং ক্রেতার প্রয়োজন ব্যবসা করার জন্যে, তাহলে কি বিক্রি করবেন আর কি কিনবেন সেই সম্পর্কে একটা বর্ণনা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া আদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ এবং জীবনের বিনিময়ে কে কিনে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে। তাদের সম্পদ এবং জীবন এবং সম্পদকে কিনেছেন, জীবন এবং সম্পদকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা কি করে? ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া আদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল। তারা মারে এবং মরে, তারা মারে এবং মরে, অর্থাৎ লড়াই করার কথা। তারা নিজেরা মারে এবং মরে। তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের জীবনকে আমরা, মালকে আমরা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এখন কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কার জীবনকে কিনবেন? এখানে আয়াতের সূচনাতে বলে দেওয়া হয়েছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। এখানে বলা হয়েছে মুমিনদের কথা সরাসরি। এখানে সূরা সাফে আলোচনা করা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। এই ঈমানদার লোকেদেরকে ব্যবসার সুসংবাদ দেওয়া হচ্ছে। এই ঈমানদারদের সাথে কেনাবেচার সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তাহলে কেনাবেচার জন্যে, তাহলে আমরা যদি জান্নাত কিনতে চাই তাহলে আমাদের জন্য এই কতকগুলো বিষয় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে সময় ব্যয় করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে সম্পদ খরচ করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই সম্পদ এবং এই জীবন, এটার বিনিময়ে ব্যবসা। এই ব্যবসার কাজটা কি? কাজটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা ঈমান নিয়ে আসবে, তোমরা ঈমান নিয়ে আসবে, আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আলোচনাটা শুরু হয়েছিল ঈমানদারদের নিয়ে, যে হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? তাহলে এখানে আবার বলা হচ্ছে সেই ব্যবসাটা হচ্ছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবে। ঈমানদার লোকেদের ঈমান আছে বলেই তো তারা আল্লাহর পথে আছে, আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। তাহলে তাদেরকে আবার ঈমানের কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে এই ঈমানদার লোকেদের মধ্যেও বিভিন্ন রকমের দোষ ত্রুটি থাকতে পারে। এই ঈমানদার লোকেদের মধ্যে যেন কোনো রকমের দোষ ত্রুটি না থাকে, তারা চেষ্টা যেন করে পাক পুত পবিত্র অবস্থায় জীবন পরিচালনা করতে, আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে, সামান্য স্বার্থের কারণে যেন তারা ভেঙে না পড়ে। আমরা দেখেছি মুসলমানদের মধ্যে বহু সংখ্যক মানুষ যারা সামান্য স্বার্থের কারণে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করে।
আমরা দেখেছি উহুদ যুদ্ধে যে আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সাহাবা ইকরামকে নিয়ে সে ভেগে পড়েছিল উহুদের ময়দান থেকে যুদ্ধের এই লাজুক পরিস্থিতিতে। এই লোকগুলোও কিন্তু ঈমান মুখের দৃষ্টিতে ছিল। তাহলে এখানে যে ঈমান নিয়ে আসার কথা বলা হচ্ছে, এই ঈমানটা যেন তোমাদের মৌখিক ঘোষণা শুধু না হয়, এই ঈমানটা যেন হয় আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস স্থাপনটা হয় আন্তরিক বিশ্বাস স্থাপন। এই আন্তরিক বিশ্বাস স্থাপনের কারণে আপনাকে যদি মৃত্যুবরণও করতে হয়, জানও যদি দিতে হয়, তাহলেও দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কারণে এখানে প্রসঙ্গটা নিয়ে আসা হচ্ছে যে তোমাদের মধ্যে যেন এই ভয় ভীতি না থাকে যে আমরা জিহাদে মরে যাব, লড়াই করতে গেলে মরে যাব, আমার ছেলের কী হবে, মেয়ের কী হবে, সম্পদের কী হবে, আমার রাষ্ট্রীয় ক্ষমতার কী হবে ইত্যাদি। এই সবগুলো চিন্তাভাবনায় আসবে না, বরং একটা মাত্র চিন্তা থাকবে যে আমরা আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস স্থাপন করেছি, এর জন্যে যাবতীয় পরিণাম আমরা স্বীকার করতে রাজি আছি, যাবতীয় পরিণাম স্বীকার করতে আমরা রাজি আছি। এই কথার উপরে তাদেরকে সাক্ষ্য দিতে হবে। তার সাথে সাথে কী করতে হবে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপর তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এখানে প্রথম কথাটা বলা হলো কি, তোমাদের ধন সম্পদ দিয়ে, তারপরে বলা হচ্ছে জীবন দিয়ে। তার মানে হচ্ছে আল্লাহর পথে লড়াইয়ের যে কথাটা বলা হচ্ছে যে তারা আল্লাহর পথে জিহাদ করবে, লড়াই করবে, এই লড়াইটা হতে হবে প্রথমত ধন সম্পদ দিতে হবে। কারণ মানুষ যদি মরেই যায় তাহলে ধন সম্পদ তো থেকেই গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চান যে আগে তুমি ধন সম্পদ দাও, পরে তোমার প্রাণ দরকার। মানুষ বড় চালাক, প্রাণ দিতে রাজি নয়, মানে প্রাণ দিতে রাজি কিন্তু টাকা দিতে রাজি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছে যে আগে তুমি ধন সম্পদ ব্যয় করো, তারপরে তোমার জানের দরকার হলে জান আমি নেব। মানুষের এই যে স্বাভাবিক টেন্ডেন্সি, এই স্বাভাবিক টেন্ডেন্সিটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন এবং সেই স্বাভাবিক টেন্ডেন্সিটাই প্রবণতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে উৎখাত করতে চেয়েছেন। তাহলে এখানে যে সম্পদ দেওয়ার কথা বলা হলো যে ধন সম্পদ দাও, তারপর জীবন দাও। আচ্ছা, এই ধন সম্পদ এবং জীবন এটা কার বিনিময় নেবে? আমরা সূরা তওবার 111 নম্বর আয়াতে দেখেছি, আমরা সেখানে বলা হয়েছে যে জান্নাতের বিনিময় নেব। এখন আমরা 1 কেজি মাছ কিনতে গেলে দেখি যে মাছটা পচা কিনা, মাছে গন্ধ আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আপনার ধন সম্পদ নেবেন, জীবন নেবেন। তো আপনার জীবনে শিরকি আছে কিনা, আপনার জীবনে মুনাফিকি আছে কিনা, আপনার জীবনে পচা দুর্গন্ধ পাপ আছে কিনা ইত্যাদি, এগুলো দেখবেন না। আমরা সাধারণ মানুষ যদি একটা পচা মাছ না কিনতে চাই, একটা কানা বেগুন যদি কিনতে না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আপনার পাপযুক্ত জীবন কেন কিনবেন? আপনার অবৈধ সম্পদ আল্লাহ কেন কিনবেন? সুতরাং আল্লাহ যে সম্পদটা কিনতে চাইছেন সেই সম্পদটা হতে হবে পাক, পুত, পবিত্র। আল্লাহ যে জীবনটা নিতে চাইছেন, আল্লাহ জীবনটা গ্রহণ করতে চাইছেন জান্নাতের বিনিময়ে, সেই জীবনটাও হতে হবে পাক, পুত, পবিত্র জীবন। পাক, পুত, পবিত্র জীবন হতে হবে। সেখানে শিরক থাকবে না, মুনাফিকের আচরণ থাকবে না, মানুষকে প্রতারণা থাকবে না, ঠক বাজপাড়ি থাকবে না, জোচ্চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না ইত্যাদি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জীবন নিতে চাইছেন। তারপরে বলা হচ্ছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটা তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে। এই আমলটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল যদি তোমরা জানতে। এখন যে প্রসঙ্গটা এলো এখানে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, তাদের সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, তাদের জীবন দিয়ে। তাহলে এই যে লড়াইয়ের কথাটা বলা হচ্ছে, এখানে লড়াই প্রসঙ্গ যখন আসছে তখন লড়াই তো আর একা একা হয় না, লড়াইয়ের জন্য কিছু বিষয় দরকার আছে। যেমন লড়াই কোথায় হবে? লড়াই কি আসমানে হবে? লড়াই হবে এই জমিনের উপরে। এই জমিনের কোথায় লড়াই হবে? কার সাথে লড়াই হবে? কিভাবে লড়াই হবে? এই জমিনে লড়াইয়ের কথা যেটা বলা হচ্ছে, যখনই বলা হচ্ছে তখন কোথায় লড়াই? লড়াইটা হতে হবে এই জমিনের উপরে, অর্থাৎ আপনি যে ভূখণ্ডে বসবাস করেন সেই ভূখণ্ডে। তাহলে লড়াই তো নিজের মধ্যে হয় না, লড়াই হতে হবে কারো বিরুদ্ধে। এখন আপনি কার বিরুদ্ধে লড়াই করবেন? কার বিরুদ্ধে লড়াই করবেন? এখানে লড়াইটা হবে তাগুত শক্তির বিরুদ্ধে। তাগুত শক্তি কোনগুলো? যে শক্তি ইসলাম, কোরআন, আল্লাহর দেওয়া জীবন বিধানকে এই দুনিয়ার বুকে বাস্তবায়ন হতে দিতে রাজি নয়, যে শক্তি চায় আল্লাহর বিধান, কোরআন এই দুনিয়া থেকে নিভিয়ে দেয়। যে কথাটা একটু আগে আমরা আলোচনা করেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আল্লাহর দ্বীনকে এই জমিন থেকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর ইরাদা হচ্ছে এই জমিনের উপরে দ্বীনকে বিজয় দান করবেন। তাহলে এখানে লড়াইয়ের যে প্রসঙ্গটা আসছে, এই আয়াতের সাথে যদি আমরা মিলিয়ে পড়ি, মিলিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে লড়াই হবে যে শক্তি আল্লাহর নূরকে, আলোকে নিভিয়ে দিতে চায়। এখন দেখেন আপনার সমাজ ব্যবস্থায় কোন শক্তি কোরআনের আইনকে উৎখাত করতে চায়, কোন শক্তি কোরআনের আইনকে নিভিয়ে দিতে চায়। আমি যদি ভালো করে খেয়াল করে দেখি, আমাদের সমাজ সোসাইটিতে অনেক পলিটিক্যাল পার্টি আছে, মানে অনেক রাজনৈতিক দল আছে।
সিপিএম, কংগ্রেস, আরএসপি, তৃণমূল, বিজেপি ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক দল আছে। আচ্ছা বলেন তো, এই রাজনৈতিক দলগুলো কি চায় আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন হোক? এই রাজনৈতিক দলগুলো কি চায় না জমিন থেকে আল্লাহর আইন একটা একটা করে উঠে যাক? এই রাজনৈতিক দলগুলো কি চায় না যারা এই আইনকে বাস্তবায়ন করতে চায় তাদের শাস্তি দিতে? আপনি ভালো করে খেয়াল করেন যে মাঝে মাঝে স্লোগানই উঠে, হয় কোরআন ছাড়ো না হয় দেশ ছাড়ো, এরকম স্লোগান ওঠে। তার মানে তারা চায় যে এই জমিনের উপরে কোরআনের আলো যেন কায়েম না হয়। তাহলে যে সমস্ত তাগুতি রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক দল আছে, তারা মানুষের তৈরি করা আইন দিয়ে এই দুনিয়াকে চালাতে চায়। আর উল্টো দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইনিল হুকম ইল্লাল্লাহ, এই হুকুম চলবে জমিনে কেবলমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহর হুকুম চলবে এই জমিনে। আর শয়তান শক্তি, তাগুত শক্তি এগুলোকে উৎখাত করতে চায়। তাহলে তাগুত শক্তির স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে এই যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থা ইসলাম কায়েম হোক চায় না, ইসলাম কায়েমের জন্য কেউ প্রচেষ্টা গ্রহণ করলে সেখানে বাধা সৃষ্টি করে, তারাই হচ্ছে রাজনীতি, তারাই হচ্ছে তাগুত শক্তি, তারাই ইসলাম কায়েম করতে চায় না, তারাই আলোকে, আল্লাহর আলোকে ফুঁ দিয়ে, নূরকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়। তাহলে এখানে যে আয়াতের মানে বলা হচ্ছিল যে ফি সাবিলিল্লাহ বে আমওয়ালিকুম, তারা অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বে আমওয়ালিকুম, তারা জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে এই জমিনের উপরে। কোথায় করবে? জমিনের উপরে করবে। কার বিরুদ্ধে করবে? তাগুত শক্তির বিরুদ্ধে করবে, যে শক্তি ইসলাম কায়েম হোক চায় না এখানে। তাহলে এবার আপনাকে চোখ কান জ্ঞান খোলা রেখে দেখতে হবে যে কোন শক্তি এই জমিনের উপরে ইসলাম কায়েম হোক চায় না, কোন শক্তি, তারাই হচ্ছে তাগুত। সুতরাং আপনি যে রাজনৈতিক দল করেন না কেন, আপনি যে দলের সাপোর্টার হন না কেন, আপনি যে দলের কর্মী হন না কেন, যে দলের আপনি পতাকা লিখেন, দেওয়াল লিখেন, মিটিং করেন, মিছিল করেন, স্লোগান করেন, আপনাকে দেখতে হবে সেই দল কি আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করে। যদি তা না করে থাকে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি কোনো কর্মসূচি না থাকে, মানুষকে যদি হেদায়েতের দিকে ডাকার কোনো কর্মসূচি না থাকে, তাহলে সেই দল, সেই পার্টি, সেই পলিটিক্স করা যাবে না। এটা একবারে স্পষ্ট বিষয়, এখানে কোনো দ্বিমত কারো থাকার কথা নয়, কারণ এটা হচ্ছে কোরআনের আয়াত। এখানে কারো জোর জবরদস্তি চলে না, কোনো ব্যক্তিগত রায় চলে না, একবারে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে তাহলে এই কাজটা হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ, ভালো কাজ, শ্রেষ্ঠ কাজ। তারপরের আয়াতে বলা হচ্ছে যারা এই কাজটা করবে, এই কাজটা হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে আল্লাহ এবং রসুলের উপরে ঈমান নিয়ে আসবে, সম্পদ এবং জীবন দিয়ে জিহাদ করবে, লড়াই করবে, যারা এই কাজটা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করছেন। ইয়াগফির লাকুম জুনুবাকুম, ইয়াগফির ক্ষমা করে দেওয়া হবে, জুনুবাকুম যাবতীয় পাপ, জাম্বুন একবচন, বহুবচন হচ্ছে জুনুবাকুম, যাবতীয় পাপরাশি সবকে ক্ষমা করা হবে। ওয়াদ খেলকুম জান্নাতিন তাজরি, ওয়াদ খেলকুম তাদেরকে দাখিল করা হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, সেই জান্নাতের মধ্য দিয়ে, যার নিচ দিয়ে পাদদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। আর কি হবে? ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন জালিকাল ফাউজুল আজিম, এবং স্থায়ীভাবে জান্নাতের উত্তম বাসগৃহে তাদেরকে স্থান দেওয়া হবে, স্থায়ী বাসস্থান, অর্থাৎ সেইখান থেকে, সেই জান্নাত থেকে তাদেরকে আর কখনো বের করে দেওয়া হবে না, আর তারাও বেরিয়ে আসবে না, তারাও বেরিয়ে আসতে চাইবে না, তাদেরকেও সেই জান্নাত থেকে বিতাড়িত করা হবে না, তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। তাহলে প্রথম পুরস্কারটা ঘোষণা করা হলো এটা মৃত্যু পরবর্তী জীবনের, এটা হচ্ছে সবথেকে বড় পুরস্কার, যে তারা জান্নাতের অধিবাসী হবে, যে জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। তাহলে জান্নাতের এরকম বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, জান্নাতের আমরা আর বর্ণনা বেশি বাড়াতে চাইছি না। আর এইটাই হচ্ছে মহা সাফল্য, জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে মহা সাফল্য। তার মানে পৃথিবীতে মানুষ যে সফলতা অর্জন করে এটা আসল সফলতা নয়, আসল সফলতা হচ্ছে জান্নাত, আসল সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। আর কি করবেন? এটা তো মৃত্যুর পরের বিষয়ের কথা বললাম, জান্নাত। তারপরে এ দুনিয়ার কিছু সুসংবাদ দিয়েছেন, অউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতুহুন কারীব, আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আর একটা অনুগ্রহ, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে দেওয়া হবে আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়, তারা আসন্ন বিজয় লাভ করবে। এই যে মুনাফিক, মুশরিক, কাফেররা মুসলমানদের উপরে অন্যায় করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে এই অল্প সংখ্যক মানুষ হলেও তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। আমরা বদরের ইতিহাসে দেখেছি যে অল্প সংখ্যক মানুষ 313 জন 1000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে জিতেছে,
এই হচ্ছে তাদের বিজয়, যে এই আসন্ন বিজয়ের একটা শুভ সংবাদ তাদেরকে দেয়া হচ্ছে। এই বিজয় পাওয়ার জন্য যে শর্ত, এই পাওয়ার শর্তটা হতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ এবং রসুলের উপরে ঈমান। এইটা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় শক্তি। তারা ঈমানের জায়গায় এরকম বিশ্বাস স্থাপন করবে যে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটোই লাভ। মরা হাতির দাম লাখ টাকা, বেঁচে থাকলেও লাখ টাকা। মুসলমানদের এই টেন্ডেন্সি থাকবে যে তারা মৃত্যুবরণ করলে শহীদ, বাঁচলে গাজী। সুতরাং তাদের হারানোর কিচ্ছু নেই, তাদের হারানোর কিচ্ছু নেই। তার এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিচ্ছেন। এই মুসলমানদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করেছে। এই সম্পদ বা পবিত্র সম্পদ, এই মুসলমানদেরকে আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাদের এই শুভ সংবাদটা দেওয়া হচ্ছে, তারা যেমন জান্নাতে যাবে তেমনি পৃথিবীর বুকেও তারা একটা আসন্ন বিজয় লাভ করবে। এই আসন্ন বিজয় লাভ করবে, এই আসন্ন বিজয়টা লাভ করবে তারা নিজে নিজে করবে না, এর জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে প্রকৃষ্ট মদত। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, মদত করবেন। এই মদত পাওয়ার জন্যে আর একটা থিওরি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা মুহাম্মদের 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইয়ানসুরুন আল্লাহ। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর দ্বীনের উপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও, সুদৃঢ়ভাবে তোমরা দাঁড়িয়ে যাও। সেই সুদৃঢ়ভাবে টিকে থাকার কথা সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার এক্সাম্পল সেট করছেন, উদাহরণ সেট করছেন। সেটা উদাহরণটা হচ্ছে এই যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়ুনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফাআমানাত তাইফাতুম মিন বনী ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা ফায়াদনাল্লাযীনা আমানু আলা আদুব্বিহিম ফাআসবাহু জাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুমিনগণ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। তোমরা ইমানদার লোকেদেরকে বলছেন যে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। আচ্ছা, আল্লাহর কি কোনো কিছুর কমই আছে? আল্লাহর কোনো কিছুর কমি নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের, ইসলামের সাহায্যকারী হতে বলছেন কেন? এই সাহায্যকারী হওয়ার মধ্যে দিয়ে তোমাদের ফায়দা আছে, মানুষের ফায়দা আছে। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকারী মানুষ হলেই কি না হলেই কি, মানুষ জান্নাতে গেলেই কি আর জাহান্নামে গেলেই কি, এখানে আল্লাহর কোনো লাভ লস নেই। লাভ লসটা হচ্ছে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইসলামের সাহায্যকারী হয়ে যাও, যেমন সাহায্যকারী হয়েছিল মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। তার শিষ্যদেরকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন, শিষ্যদেরকে বলেছিলেন যে আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে তোমাদের মধ্যে থেকে। যখন এই প্রশ্ন তখন ঈসা আলাইহিস সালাম করলেন, তখন তারা বলেছিল আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী। হাওয়ারি সম্প্রদায় তারা বলেছিল যে আমরাই তো আল্লাহর সাহায্যকারী। তাহলে হাওয়ারি হচ্ছে ঈসা আলাইহিস সালামের একনিষ্ঠ অনুসারীরা। এই একনিষ্ঠ অনুসারীরাই বলেছিল যে আমরাই তো আল্লাহর সাহায্যকারী, মানে আল্লাহর পথের সাহায্যকারী। অতঃপর বনী ইসরাঈলের একদল ঈমান আনলো আর একদল কুফরি করলো। পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয় লাভ করলো। এখানে একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে। ঐতিহাসিক ঘটনাটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বর্ণনা করছেন, এবং এটা প্রায় তাফসির ইবনে কাসিরেও আছে, তাফসিরে জারিরে আছে, এবং সুনান নাসাইতে আছে। তাফসিরে জারিরে আছে, তাফসির ইবনে কাসিরে আছে এবং সুনান নাসাইতে আছে। তিনটে জায়গাতেই এই বর্ণনাটা করেছেন। বর্ণনাটা আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন যে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম গোসল করে তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেইখানে আরও কয়েকজন লোক সেখানে ছিল, 12 জন লোক ছিল। তো যখন 12 জন লোক সেইখানে আছে, ঈসা আলাইহিস সালাম প্রবেশ করলেন, ঈসা আলাইহিস সালাম সহ 12 জন ছিলেন। তো যখন 12 জন লোক ছিলেন এবং ঈসা আলাইহিস সালাম প্রবেশ করলেন, তো তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমার আকৃতি ধারণ করে কে মৃত্যুবরণ করতে রাজি আছো, যার সাথে জান্নাতে আমার দেখা হবে, যিনি আমার সাথে জান্নাতের মর্যাদায় থাকবেন, জান্নাতে দেখা হবে। তখন একজন যুবক ছেলে, অল্প বয়সী যুবক ছেলে, তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বসিয়ে দিলেন, বসো। আবার জিজ্ঞাসা করলেন যে কে আছো, আমার সাথে জান্নাতে দেখা হবে এবং এই পৃথিবীতে তাকে মৃত্যুবরণ করতে হবে।
আবার সেই যুবক দাঁড়ালেন। এইভাবে পরপর 3 বার সেই যুবক যখন দাঁড়ালেন তখন ঈসা আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করলেন এবং তার কথায় রাজি হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন এবং কাফেররা যারা ধাওয়া করতে করতে ঈসা আলাইহিস সালামের পেছন পেছন এসেছিল, তারা ওই ঘরে প্রবেশ করে সেই লোককে দেখলো যার চেহারা ঈসা আলাইহিস সালামের মতন হয়েছে। তাকে তখন তারা হত্যা করলো, শুলে দিল এবং সবার সম্মুখে তাকে হত্যা করে শুলে টাঙিয়ে দেওয়া হলো। তো এই যে ঘটনার পর এই যে মাঝখানে 11 জন লোক ছিল, একজন নিহত হলো আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নিলেন। তাহলে এই যে যারা নিহত হলো থাকলো যে 11 জন, এই 11 জন আবার 3টে ভাগে ভাগ হয়ে গেল। তাদের 3টে ভাগটা কি? এখানে যে ভাগগুলোর কথা বলা হয়েছে যে 3টে ভাগে একটা ভাগ হচ্ছে ইকুইবিয়া, একটা ভাগের নাম হচ্ছে ইকুইবিয়া। এই ইকুইবিয়ারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের সাথে এসেছিলেন, তিনি যতদিন ইচ্ছা করেছেন আমাদের সাথে থেকেছেন এবং যখন ইচ্ছা করেছেন তখন তিনি আবার আসমানে চলে গেছেন। এই শ্রেণীর এই 11 জনের মধ্যে একটা অংশ হলো এই মতবাদ প্রচার করলো এবং এই মতবাদধারী লোকেরাকে বলা হচ্ছে ইকুইবিয়া সম্প্রদায় বা ইকুইবিয়া গোত্র বা ফেকাহ গোষ্ঠী, যেভাবে বুঝেন না কেন। দ্বিতীয় আর একটা গ্রুপ, এই 11 জনের মধ্যে দ্বিতীয় একটা গ্রুপ বললে যে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যতদিন মনে করেছেন মানুষের মাঝে রেখেছেন, যখন মনে করেছেন তুলে নেওয়া দরকার তখন তিনি তুলে নিয়েছেন। এই গ্রুপটাকে বলা হচ্ছে নাস্তেরিয়া, ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র মনে করত। আর 3 নম্বর একটা অংশ, এই 11 জনের মধ্যে 3 নম্বর আর একটা অংশ হলো যারা মুসলমান, যারা সত্য এবং ন্যায়ের উপরে দাঁড়িয়েছিল, সত্য এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল। এই সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা দলটা এরা মনে করলো, এরা বলল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ঈসা আলাইহিস সালামকে জমিনে রাখতে চেয়েছেন ততদিন তিনি জমিনে থেকেছেন, আবার যখন তিনি মনে করেছেন জমিন থেকে তাকে তুলে নিয়েছেন আসমানে। এই মতবাদটা হচ্ছে একেবারে মুসলমানদের মতবাদ এবং এই অংশটা ছিল প্রকৃতপক্ষে মুসলিম। তাহলে 3টে ভাগ হলো। এই 3 ভাগের মধ্যে প্রথম যে দুভাগ, যে ভাগটা ছিল ইকুইবিয়া এবং নাস্তুরিয়া, এই যে দুটো ভাগ এরা পরস্পর মিলে এই মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন যুগ যুগ ধরে পরম্পরায় করতে লাগলো। পরবর্তীতে ঈসাই মুসলমান, এই যে তাদের মধ্য থেকে যে মুসলিম গোত্রটা থাকলো ঈসাই মুসলমান, এই ঈসাই মুসলমানগুলো পরবর্তীতে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নবুয়ত লাভ করলেন, তারপরে হিজরত করে মদিনায় এলেন। মদিনায় হিজরত করার পর এই মুসলমান ঈসাই মুসলমানরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা মুসলমান হয়ে প্রশান্তির জীবন লাভ করেন। তাহলে এখানে যে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করা হলো, এই ঘটনাগুলো হচ্ছে হাওয়ারিদের যে উত্তরসূরি মানে বংশ পরম্পরা তাদের সাথে সম্পর্কিত এবং এই মুসলমানদের, ঈসাই মুসলমানদের উপরেও অত্যন্ত জঘন্যতম নির্মম অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। তারপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণের পর। তাহলে এই যে দীর্ঘ সময়ের ইতিহাস, এই দীর্ঘ সময়ের ইতিহাস শোনানো হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে, যে দেখো ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী দাবি করতো তারা ঈসা আলাইহিস সালামের সাথে কী আচরণ করেছিল, ওই রকম আচরণ তোমরা যদি করো। উম্মতে মুহাম্মাদিকে এটা বলে সাবধান করা হচ্ছে যে যদি তোমরা এই একই আচরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তাহলে তোমাদের পরিণতিও ওই রকম হবে যে পরিণতির শিকার হয়েছিল ঈসা আলাইহিস সালামের কওমরা। বরং তোমরা সেই রকম হও যে লোকেরা ঈসা আলাইহিস সালাম হাওয়ারিরা, যারা ঈসা আলাইহিস সালামকে পূর্ণ সাহায্য করতে চেয়েছিল, এই পূর্ণ সাহায্যকারীদের সাথে তোমরা মিশে যাও, ওই রকম সাথী তোমরা হয়ে যাও। ওদের এই সাথীর কথাটাই উল্লেখ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যে তাদের এই কথাটা এখানে বলা হলো। এবং শেষ অংশে এসে বলা হচ্ছে যে পরবর্তীতে মুমিনদেরকে শক্তিশালী করলাম এবং শত্রুদের মোকাবিলায় ফলে তারা বিজয় লাভ করলো। এই বিজয় লাভটা একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় এসে ঠেকেছে। তাহলে এরা মক্কা বিজয় লাভ হয়েছে এবং তার সুসংবাদ আমরা আগেই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে আমরা পেয়েছি।
এই যে আলোচনা, দীর্ঘ আলোচনা হলো, এই দীর্ঘ আলোচনার ফলে কিছু বিষয় যেগুলো আমাদের মনে রাখা দরকার বা শিক্ষণীয় বিষয়, যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে থেকে শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যত জুলুম পৃথিবীতে আছে তার মধ্যে সবথেকে বড় জুলুমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিলেন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদঈ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইসলাম বিজয় লাভ করবে, ইসলাম যে বিজয় লাভ করবে তার শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরে জিহাদের ফজিলত বর্ণনা করা হয়েছে, জিহাদের ফজিলত বর্ণনা করা হলো। এই জিহাদটা কীভাবে হবে, কার নেতৃত্বে হবে, তার শর্ত কী ইত্যাদি প্রক্রিয়া এখানে বর্ণনা করা হলো, জিহাদের ফজিলত বর্ণনা করা হলো। আর তার সবথেকে বড় শুভ সংবাদটা হচ্ছে আখেরাতের বিজয়টা হচ্ছে সবচেয়ে বড় বিজয়, আখেরাতের বিজয়টা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আর এই বিজয়ের প্রাপ্তিটা হচ্ছে জান্নাত, এই বিজয়ের প্রাপ্তিটা হচ্ছে জান্নাত। এই জান্নাত তাদেরকে দেয়া হবে, তাদের শুভ সংবাদ দেওয়া হয়েছে যে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে বিজয়, এটা হচ্ছে মহা সাফল্য, এটা হচ্ছে মহা সাফল্য। আখেরাতে জান্নাত লাভ করাটা এটা হচ্ছে মহা সাফল্য, তার সুসংবাদ দেওয়া হয়েছে। দুনিয়াতেও তাদের শুভ সংবাদ দেওয়া হয়েছে যে তাদেরকে যে শুধু জান্নাত দিব তা নয়, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম অবাসিরুল মুমিনিন, মুমিনদেরকে শুভ সংবাদ দাও। এটা হচ্ছে শিক্ষা মুমিনদের জন্য, যে মুমিনদেরকে শুভ সংবাদ দাও যে তাদেরকে আমরা বিজয় দান করব এই দুনিয়াতেও। তার জন্য আল্লাহর সাহায্য দরকার, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহর পথে সহযোগিতা করা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ যেমন একদিকে সাহায্য করবেন, তেমনি মুমিনদেরও উচিত। এই যে শেষ আয়াতে এসে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, কে আসো আল্লাহকে সাহায্যকারী হবে, তেমনি মুমিনদেরও বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর পথে সাহায্য করা, অর্থাৎ আল্লাহর পথে জান এবং প্রাণ দিয়ে সম্পদ দিয়ে দাঁড়িয়ে থাকা। এইটা হচ্ছে আল্লাহর জন্যে মুমিনদের সাহায্য করা। এই আপনি 2 টাকা 5 টাকা দান করলেন, এই সহজ বিষয়টাকে এখানে বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে যে আল্লাহর পথে সাহায্য করার অর্থই হচ্ছে তারা অত জাহেদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারা আল্লাহর পথে লড়াই করবে সম্পদ দিয়ে, জীবন দিয়ে। আর এইটাই হচ্ছে আল্লাহর পথে সাহায্য। এই সাহায্যটাই আল্লাহ চান। যেরকমভাবে হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছিল, ঠিক সেই রকম সাহায্যের কথা বলা হয়েছে। তো যখন মানুষ এই এই কাজের উপরে নিমজ্জিত থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে মদত আসতে থাকবে। এই মদতের অপেক্ষায় আমরা থাকলাম এবং আল্লাহর দেওয়া যে জীবনবিধান, সেই জীবনবিধান যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।